ঈদের কেনাকাটা যেইভাবে করলে তাকদির থেকে বরকত উঠে যায়, আপনার তাকদিরে যে আল্লাহ বরকত নির্ধারিত করেছেন এটা নষ্ট হয়ে যাবে ঈদের কেনাকাটার কারণে। কত মারাত্মক বিষয় চিন্তা করেছেন? এই যে রমজানের 20 রোজার পর থেকে কেনাকাটা এমন হারে শুরু হয়, শপিং মলগুলোতে ঢুকাই যায় না। বিশেষ করে আমার মা বোনদের জন্য এত শপিং তারা করে। এমন রয়েছে প্রথম 2-3 দিন খালি ঘুরে মার্কেটে, কোনো শপিং করে না, খালি ঘুরে ঘুরে দেখে কালেকশন কী কী আছে এবার এই বছর ঈদের নতুন নতুন কালেকশন কী। এরপরে যায় না 3-4 দিন পর থেকে কেনা শুরু করে, যা আছে স্বামীর পকেটের টাকা খসায় একদিক করে ফেলে, এরকম একটা অবস্থা। কেনাকাটা আপনি করেন, কোনো সমস্যা নাই, আপনি ঈদের জন্য কিনেন নতুন জামা, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। বাট একটা হাদিস আপনি মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই উম্মতরা সবচেয়ে বেশি অভাগা, সবচেয়ে বেশি দুর্ভাগ্যময় ওই উম্মতরা যেই উম্মতরা রমজান মাস পেয়েছে অথচ নিজের গুনাহটা ঝরাতে পারে নাই। আবার জিবরিল আমিন একদিন আল্লাহর হাবিবকে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো উম্মত রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ ঝরাতে পারলো না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়, তার উপর লানত হোক। আল্লাহর হাবিব নিজে বলেছে আমিন, নিজে অটো বদদোয়া লেগে গিয়েছে এটার ব্যাপারে। এজন্যে রমজানের শেষ দশকে এই ঈদের শপিং করতে যারা যান, এটা যেন এমন না হয় আপনার আমলগুলো আপনি নষ্ট করে ফেলতেছেন, রাত 11টা-12টা পর্যন্ত শপিং মলে ঘুরতেছেন, এটার জন্য আপনার তারাবি মিস হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমজানের শেষ দশক, আর সবচেয়ে আমরা কেনাকাটায় ব্যস্তই থাকি রমজানের শেষ দশকে। এজন্য এটা খবরদার করবেন না। এটা করলে আপনার আমল নামায় যে বরকতময় দিনগুলা, এগুলোতে আপনি আল্লাহর কাছে মাপ চাইতে পারলেন না, তাকদীরের পরিবর্তনের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে পারলেন না, এই সব কিছুর জন্য বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। আর তাকদীরের বরকত থেকে আপনি যদি শেষ দশকে বঞ্চিত হয়ে যান, আপনার মতো অভাগা এই দুনিয়াতে আর কেউ হবে না।